সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আকাশের যেন আজ থামার কোনো ইচ্ছাই নেই। এমন একটা দিনে ঘর থেকে বের হতে ইচ্ছে করে না, কিন্তু হঠাৎ বিকালের দিকে আপুর সঙ্গে কথা বলতে বলতে ইচ্ছে হলো এই বৃষ্টির মধ্যেও যদি একটু বাইরে বের হওয়া যায় তাহলে কেমন হয়। বেশি দূরে যাওয়ার পরিকল্পনা ছিল না, এই শহরের ভিতরে একটু হাঁটবো, বৃষ্টিটাকে কাছ থেকে অনুভব করব, এটাই ছিল ইচ্ছা। তাই বিকেলের দিকে আমরা বের হয়ে পড়লাম। বৃষ্টির পর ভেজা শহরটাকে আমার সব সময় একটু অন্যরকম লাগে। রাস্তাঘাট, গাছের পাতা, বাড়িগুলোর দেওয়াল, সব কিছুর উপর যেন বৃষ্টির একটা নরম ছাপ পড়ে থাকে। শহরটা তখনও ব্যস্ত, মানুষজন যার যার কাজে ছুটছে, কিন্তু আমাদের হাঁটার কোনো তাড়া ছিল না। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আর সাদিয়া উঠছো ওই দিক দিয়ে যাচ্ছিলাম, পরে সাদিয়াকে বললাম চলো এই দিক দিয়ে যাই। এই দিক দিয়ে হচ্ছে একটু গাড়ির শব্দ কম, তাই না? ওই দিক দিয়ে মেইন রোড তো, অনেক গাড়ির শব্দ। গুলশান হাউজিংয়ের পাশ দিয়ে হাতির ঝিলের দিকে যাওয়ার যে সরু গলিটা, সেদিক দিয়েই আমরা হাঁটতে শুরু করলাম। পাশে ছিল বাঁশঝাড়। সত্যি বলতে আমার গ্রামের কথা মনে হয়েছিল বাঁশঝাড়টা থেকে। কবে থেকে আমি গ্রামে যাই না, আর কবে থেকে এরকম বাঁশঝাড় দেখি না। তো যাই হোক, বড় বড় বাড়িগুলোর আড়ালে লুকিয়ে থাকা এই ছোট ছোট গলিগুলো আমার বেশ ভালো লাগে। শহরের মূল রাস্তার ব্যস্ততা থেকে একটু ভেতরে ঢুকলেই যেন পরিবেশটা বদলে যায়। কোথাও ভেজা দেয়াল, কোথাও গাছের ডাল থেকে টুপটাপ করে পানি পড়ছে, আবার কোথাও বৃষ্টিতে ভিজে থাকা সুন্দর সুন্দর যে গাছ, রাস্তা, এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সব কিছু মিলে আমার সত্যি বলতে খুবই ভালো লাগছিল। আর মাঝে মাঝে আমি সাদিয়াকে বলছিলাম কিছু বলো, ও একটু শাই ফিল করে কথা বলতে, এই কারণে ও তেমন একটা কথা বলতে চায় না। আমি এই দিক দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম যে কদার গাছ, যারা আমাদের গাইবান্ধার মানুষ তারা হয়তোবা তোমরা কদা চিনবা। এই শেষ সময় এসে কদম গাছে যে কদম ফল দেখতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। ফুলগুলো ঝরে পড়েছে, তবুও গাছটাকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এই জায়গাটা দেখে আমার বাঙালি নদীর কথা মনে হলো। আমার মনে হচ্ছে আমি বাঙালি নদীতে আছি। আমি যদি এই সময়টায় ময়মনসিংহ থাকতাম, আমি অবশ্যই দেওয়ানতারা ব্রিজে গিয়ে বাঙালি নদী দেখতাম। হাঁটতে হাঁটতে ধীরে ধীরে আমরা হাতির ঝিলের কাছে চলে এলাম। সারাদিনের বৃষ্টিতে চারপাশটা ভিজে একাকার। হাতির ঝিলের পানিও যেন আজ একটু অন্যরকম লাগছিল। আকাশটা মেঘে ঢাকা, বাতাসে বৃষ্টির গন্ধ, পাশে থেকে মাটির গন্ধ, আর তার মাঝখানে শহরের আলো, সব মিলিয়ে একটা শান্ত বিকেল। এটা একটা নদী, তাই দেখো সুন্দর লাগতেছে না এখানে? এটা নদী আর এই সাইড হচ্ছে নদীর পাড়। তাই সাদি সুন্দর জায়গায়, কিন্তু আসি চলো একটা ছবি উঠাই আমরা। সারাদিন বৃষ্টি হচ্ছে, পরে আমরা হচ্ছে নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি। এই নদী না, এটা হাতির ঝিল। ও এটা হাতির ঝিল। এটা একটা লেক ছিল, তাই না? হ্যাঁ, লেক এভাবে বানাইছে। তো এই রাস্তায় কেউ না, আমি আর আপু আসতেছি। হ্যাঁ, ও আর শুধু আমি। এই নারকেলের গাছ এখানে না, নারকেলের গাছ ইয়া হয়ে গেছে, বিলের মধ্যে পড়ে গেছে। তুমি দেখাও আশেপাশে কোনো লোক আছে? মানে আসলে এখানে আমি আর ও আশেপাশে শুধু, কিন্তু কোনো লোক নেই, আমি আর আপু। আসলে ও আর আমি যাচ্ছি, কিন্তু এ পর্যন্ত শেষ না, আরো ওদিকে আছে, আরো আছে। আমরা ভাবছিলাম যে এই পর্যন্ত বোধহয় রাস্তা শেষ, কিন্তু না, আরো আছে। ভালোই লাগতেছে। নারকেলের গাছটা তো সুন্দর। হ্যাঁ, ও বলেছে আসো, তুই আমাকে মানে ও বলতেছে কি চলো আসো আমরা নারকেল চুরি করি। হ্যাঁ, আমাদের বাড়ির 2টা নারকেলের গাছ, প্রত্যেকবার সাজিয়াকে বলি সাজিয়া একটু ডাব পেরে খাও, তো পুরো গ্রাম খুঁজে একটা লোক পায় না যে ডাব পেরে খাওয়াবে, আর ওখানে এসে লম্বা গাছের ও নাকি ডাব চুরি করবে। মানে কি বলবো, তুই আগে বাড়িতে গেলে আমাদের বাড়ির গাছের ডাব আগে খাও তুমি আমার। ও সুন্দর তো এটা, তাই না? ওঠাই আমার ছবি ওঠাই, এটা সুন্দর না? কয়েকটা পাপড় খাচ্ছ, মজা, এটা মজা না রে? অনেক মজা। তাই তাই কি তোমার কাটা তোলা হয়েছে?
নাও তোমাকে দিলাম। আমার মাঝে মাঝে মনে হয় সুন্দর কোনো মুহূর্তের জন্য সবসময় অনেক দূরে যেতে হয় না। আমরা অনেক সময় ভালো লাগার জায়গা খুঁজতে শহরের বাইরে চলে যাই, অথচ আমাদের খুব কাছেই এমন কিছু পথ থাকে যেগুলো একটু ধীরে হাঁটলেই নতুন করে আবিষ্কার করা যায়। হয়তো সেই কারণেই আজকের এই ছোট বেরিয়ে পড়াটাও আমার কাছে একটা ভ্রমণের মতো মনে হলো। গাড়িগুলো যাচ্ছে এত শব্দ করে, আর বাতাস এসে আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। গল্প করতে করতে কখন যে বিকালটা বেরিয়ে গেল বুঝতেই পারিনি। সারাদিনের বৃষ্টির পর সেই বিকেলে শুধু আমরা হাঁটতে বেরোইছিলাম, কিন্তু দিন শেষে মনে হলো এটাই জীবন। তো দেখলাম একটা এখানে নাচি, তো আমরা একটু এটা ঘুরে দেখে আসছি। আমার পছন্দ, এটা আমার কাছে অনেক সুন্দর লাগে টেবিলের উপরে রাখলে। আপু হচ্ছে এই কাজটা তো পছন্দ, কিন্তু আপুর কাছে নাম জানি না। নাম জানতে হবে সব সময়। নাম তো জানা ভালো, তাই না? এই তুলো না রাখ রাখ, হচ্ছে আপুর পছন্দ, রেখে দাও। কিন্তু আপু হচ্ছে নাম জানি না কাছে এই ফুলের নাম কি। ফুল না রে, ওটা একটা গাছ, বাঁশ গাছ। আমার কাছে বাঁশ গাছের মতো লাগে। আপু একটা সুন্দর একটা নাম দিয়েছে, বাস গাছ। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ছোট্ট গার্ডেনের সামনে চোখ আটকে গেল। বৃষ্টির দিনে গাছগুলোকে যেন আরও বেশি সতেজ আর সুন্দর লাগছিল। একটু সময় নিয়ে সেখানে দাঁড়ালাম, চারপাশের সবুজটা দেখলাম। শহরের এত কোলাহলের মাঝেও এমন ছোট ছোট সবুজ জায়গা যে মনটা কতটা ভালো করে দিতে পারে সেটা হয়তো সেখানে না গেলে বোঝা যায় না। আমি সাদিয়াকে এই গাছগুলো দেখাচ্ছিলাম। এই গাছটা আমার অনেক পছন্দ। আমি জানি না কেন পছন্দ, বাট আমার অনেক আগে থেকে অনেক ভালো লাগে। এর আগে একটা নিয়েছিলাম আমি, বাট সেটা হচ্ছে আমি যত্ন করতে পারি নাই। তো ইনশাল্লাহ আমি ভাবতেছি যে আবার নিব। আর আমি গার্ডেনে মাঝে মাঝেই যাই। গার্ডেনে গেলে আমি বিভিন্ন ধরনের গাছ দেখি, আমার ভালো লাগে। তো আমি সাদিয়াকেও নিয়ে আসলাম যাতে ও এগুলো দেখে, ওর ভালো লাগে। গাছ লাগানোর প্রতি ওর যেন একটা আগ্রহ তৈরি হয়। আসলে এটা যেহেতু বর্ষার সিজন যাচ্ছে, আমাদের সবারই গাছ লাগানো উচিত। লজ্জা করতে, হাস আমার আপুর মতো লজ্জা করতে। হাস, এ না লজ্জাবতী না, তেঁতুলের গাছই তাহলে। তেঁতুলের গাছ, তেঁতুলের গাছই তাহলে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। তো সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে বেশ মশা। আমার পেছনের ওটা কদম গাছ। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। এত মশা, আসলে থাকতে পারছি না আমরা। সাদিয়া একটা গোলাপ ফুল কিনছে, গোলাপ ফুলের অনেক কাটা। আমি একবার নিছি আর আমার হাত হচ্ছে। হ্যাঁ তোমাদের জন্য, তুমি আগে নিজে এটা নিতে পারো কিনা সেটা দেখো। এটাতে যে কাটা, এটা তো যে তোমাদেরকে দিচ্ছে, এটা তো আমি নিতে পারতেছি না। তোমরা নিবা কেমনে? এই কাটাগুলো ভাঙ্গো। বিরাট বড় কাজ করতেছে সাদিয়া।